স্পষ্ট আউট, ইচ্ছা করেই আম্পায়াররা নিশ্চুপ, বারবার রিভিউ নিতে বাধ্য করা হয়েছে বাংলাদেশকে। বাংলাদেশের সঙ্গে ভারতীয় আম্পায়ারদের সমস্যাটা কি? এই যেমন ধরুন, ইনিংসের প্রথম ওভারে তৃতীয় বলের ঘটনা ছিল সেটি। শেখ মেহেদীর করা ডেলিভারিটি রীতিমতো ব্যর্থ ছিলেন জিসান, আর বাংলাদেশ সজোরে আবেদন করে, কিন্তু তাতে সাড়া দেয়নি ভারতীয় আম্পায়ার রোহান পণ্ডিত। শেখ মেহেদী অধিনায়ক লিটন দাসকে রিভিউ নিতে বলেন, এবং অধিনায়ক লিটন দাস রিভিউ নিলে যেটা দেখা গেছে সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। টিভি রিপ্লেতে দেখা যায় বলটি ব্যাটে স্পর্শই করেননি এবং উইকেটে হিটিং ছিল, কিন্তু আম্পায়ার্স কলে এ যাত্রায় বেঁচে যায় হংকংয়ের ব্যাটসম্যান জিসান। তাতে বাংলাদেশের রিভিউ নিয়ে ব্যর্থ, কেননা একমাত্র আম্পায়ার্স কল হওয়ার কারণেই প্রথম উইকেট পাওয়া হয়নি বাংলাদেশের। শুরুতেই হতাশ বাংলাদেশ। এরপর প্রথম ওভারের বোলিং করতে এসেই তাসকিন আহমেদের নো বল নিয়েও ছিল বিশাল বিতর্ক। তবে সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে তাসকিন আহমেদের করা তৃতীয় ডেলিভারিটি সজোরে ব্যাট চালিয়েছিলেন হংকংয়ের ব্যাটসম্যান আংশুমান, আর বলটি ব্যাটে লেগে সরাসরি চলে যায় উইকেট কিপার লিটন দাসের হাতে। স্পষ্ট সাউন্ড ছিল, তারপরও আম্পায়ার সেটাতে সাড়া দেয়নি। তবে এবার ভারতীয় আম্পায়ার নয়, শ্রীলঙ্কার আম্পায়ার রবীন্দ্র। তাসকিন আহমেদ আবারও লিটন দাসকে রিভিউ নিতে বলেন, লিটন দাস আবারও রিভিউ নেন, আর এতে দেখা যায় উল্টো ঘটনা। কেননা এই রিভিউতে সফল বাংলাদেশ, বলটি ব্যাটে লেগেছে এবং আম্পায়ার শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে নিজের ডিসিশন পরিবর্তন করে নেন। তবে রিভিউ নিয়েই কেন বাংলাদেশকে আউট দিতে হবে? পরপর দুটি সিদ্ধান্ত আম্পায়াররা এভাবে ভুল করবে সেটা মেনে নেওয়া কঠিন। তাতে বাংলাদেশ 7 রানের মধ্যেই প্রথম সাফল্য পায়। ফিরে যান আংশুমান, তাসকিন আহমেদ পেলেন প্রথম ওভারেই প্রথম সাফল্য। মর্তুজা তানভীর, নিউজ ডেস্ক, বেঙ্গলি মেইল।